নাহিদা সুলতানা বৃষ্টির জানাজায় জড়ো হন তার সহপাঠী শিক্ষক ও স্থানীয় বাংলাদেশিরা। সেখানকার বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তারাও অংশ নেন জানাজায়। জানাজা শেষে তার মরদেহ ফ্লোরিডার টাম্পা ফিউনারেল সার্ভিসের কাছে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার স্থানীয় সময় ৮টা ৫০ অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের ফ্লাইটে দেশে ফিরছে বৃষ্টির মরদেহ। দুবাইয়ে যাত্রাবিরতির পর শনিবার সকাল ৮টা ৪০ তার কফিনটি ঢাকায় পৌঁছাবার কথা। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে হবে এই আনুষ্ঠানিকতা। এই প্রতিষ্ঠানে পিএইচডি করছিলেন বৃষ্টি ও লিমন। গত ২৪ এপ্রিল ফ্লোরিডার একটি সেতুর কাছে প্রথমে লিমন ও পরে বৃষ্টির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। ২ দফায় ডিএনএ পরীক্ষার পর শনাক্ত করা হয় তাদের দেহ। যুক্তরাষ্ট্র জুড়ে আলোচনার ঝড় তোলা এই হত্যার ঘটনায় লিমনের রুমমেট সিহাম সালেহ আবু গারবিয়েকে গ্রেফতারের পর কারাগারে পাঠিয়েছে আদালত। পুলিশের তদন্ত বলছে এই হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত। তদন্তে হিশামের বিরুদ্ধে হত্যা, লাশ লুকোনো ও আলামত নষ্ট করার প্রমাণ পেয়েছে পুলিশ। যুক্তরাষ্ট্রে এটি মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। তবে কেন হিশাম বৃষ্টি ও লিমনকে হত্যা করলেন, এবার সেই তদন্ত করছে পুলিশ। গেল ১৬ এপ্রিল নিখোঁজ হন বৃষ্টি ও লিমন। নিখোঁজের ৮ দিন পর লিমনের মরদেহ উদ্ধার করা হয়। এর ২ দিন পর মেলে বৃষ্টির মরদেহ। কাজী শাহানীন, স্টার নিউজ।